ঘাট ফরেস্টারের অফিসে টাকা দিয়ে আমরা ঘর করছি। আমার পুরান ঘর দেন, আমার আজকে সিজারের রোগী, আমার আজকে 12-13 দিন আমি দাঁড়ায় থাকতে পারতেছি না, ঘরটা ভাঙতেছে। আমি কই যে থাকবো, আগে তো পুরান নতুন না, মাইকিং করে কইছে যারা বোন কেটে বাড়ি ঘর করছে তাকে তো ভাঙবো, কয় নাই তো পুরান তো ভাঙবো। আমরা তো ব্যবস্থা করতাম, আমরা রাইতে কই কাটাবো এই বাচ্চা নিয়ে। সব ব্যাংকে ফেলেছে, ঘরে একটা জিনিস খালি যে ফ্রিজ দুইটা বের করেছে আর কিছু, আর সবই সব খাট মাট কিচ্ছু বের করা নেই, সব জিনিসপত্র ব্যাংকে ঘুরা ঘুরে। টাকা ছিল ঘরের মধ্যে 32,000, এই টাকাটাও পর্যন্ত কে যেন নিয়ে নিছে। আমার তো ঘরের থেকে টাকা দিয়ে বাইর করে দিছে, হাত দইরা টাইম না বাইর করে দিছে, ঘরে ঢুকতেই দেয় না। শাহ মোহাম্মদ ফারুক, ওনার কাছ থেকে আমরা নিছি টাকা দিয়া, ওনার কাছ থেকে নিছি 5 লাখ টাকা দিয়া। উনি আমাদের একটা স্টাম্প করে দিছে, স্টাম্পে ওনার সাইন আছে, সব কিছু আছে। উনি বলে নাই যে পরবর্তীতে এরকম হবে। আমাদের যা ছিল সব কিছু বিক্রি করে এই বাড়ি উঠাইছে। এখন আমরা কোনো কিছু নাই, আমাদের টাকার জায়গা নাই। যতটুকু ঘর উঠাইছে সব ফারুকের থেকে কিনছে জায়গা, কিনা বাড়ি ঘর উঠাইছে। ঠিক আছে, ফারুকের জায়গা আয় না, হ্যাঁ আওয়ামী লীগ করতো, এই কারণে আওয়ামী লীগ ক্ষমতাতে গেছে, এই কারণে এই জায়গায় আয় না। এখন আমরা কষ্ট হলো একটা, ঠিক আছে, আমরা গার্মেন্টসে চাকরি করি, দিন মজুরি কাম করি। 15 লক্ষ রোহিঙ্গা যদি বাংলাদেশে বসবাস করতে পারে, আমরা আর এই 5,000-10,000 মানুষের কেন জায়গা হবো না? বাংলাদেশ সরকারের কাছে এই দুঃখ প্রার্থনা করলাম, ঠিক আছে, সরকার আপনি কিছু করেন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। পরশু দিন বললে গেছে, কালকার দিন আগের দিন বলছে মাল সামানা সরাবার কথা কইছে না, কইছে যে যার যার আছে তার সব অবস্থানে আপনারা খুললে ফেলান কয়ে গেছে। তাহলে আমরা মনে করছি আঙ্গ তো পুরান বাড়ি 20 বছর ধরে ভাড়া, তাই তাহলে বাংলে নতুনটা ভাঙবো, পুরানটি তো আর ভাঙতো না, নতুনটি খালি করে রাখছি, পুরানটির মধ্যে আমার মাল সামানা তুই দিছি। বারবার রিকোয়েস্ট করছি, বাবা আমার পুরান রুমটা তুই দেন, আমার কিচ্ছু নাই মা। এই বিডের সকল কর্মকর্তারা একযোগে রাতের আধারে সব ঘর করার অনুমতি দিচ্ছে, সব ঘর থেকে 50,000 টাকা করে নিচ্ছে, প্রতি রুমের থেকে 50,000 টাকা করে নিচ্ছে। আমার বাড়ি 50 বছর আগে আমার কাছ থেকে 50,000 করে টাকা নিচ্ছে। এই জায়গার জন্য আমাদেরকে মামলা দিয়েছে, এই জায়গার জন্য বিভিন্ন সময় আমাদেরকে জেল খাটাইছে, বিভিন্ন সময় হুমকিতে টাকা নিয়েছে। কিছুদিন আগে 50,000 টাকা নিচ্ছে এই ঘর ভাঙা উদ্দেশ্যে, বলছে ঘর ভাঙাবে, আমাদেরটা ভাঙাবে না, নতুন যেটি আছে সেটি ভাঙাবে। আমাদের ঘরটা 50 বছর ধরে আমরা এখানে অবস্থান করতেছি, এই গাছগাছালি সব কিছু 50 বছর ধরে এই জায়গায় আমরা বসবাস করতেছি, আমার জন্মস্থান এখানে। আমাদের আজকে আমাদের জবরদখলের যে তালিকা হয়েছে সেখানে আমরা আজকে আমাদের টার্গেট হচ্ছে 50টার মতো ঘর অপসারণ করা এবং তার অ্যাসোসিয়েট প্রায় 2 একরের মতো জায়গা আমরা উদ্ধার করার আজকে আমাদের টার্গেট। এখন আমরা অপারেশন চলছে, অপারেশন শেষ হলে হয়তো আমরা আপনাদেরকে অ্যাকুরেট ফিগারটা জানাতে পারবো। আর এইটা মানে প্রায় বেশ কিছুদিন ধরেই আমরা নোটিস করা হয়েছে, অনেক দিন আগে, এবং তার রিসেন্টলি আমরা 1 সপ্তাহ আগেও নোটিস করেছি, আমরা লিফলেট আকারে জানিয়েছি, এবং গত 1 সপ্তাহ ধরে এই এলাকায় মাইকিং চলছে, এবং প্রত্যেকটা ঘরে আমাদেরকে তাদেরকে অবহিত করা হয়েছে যে আপনারা সরে যান।